আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আমার হান্টার বিফ রেসিপির কথা। হান্টার বিফ দিয়ে যে স্ন্যাক্সগুলো তৈরি করা যায় সেগুলো দেখিয়ে দেব আজ। আমার হান্টার বিফ রেসিপি কেউ ফলো করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা এই ভিডিওর উপরেও লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। প্রথমে আমি বানিয়ে নিব স্যান্ডউইচ। এর জন্য আমি হান্টার বিফকে হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ব্রেডগুলোর মধ্যে আমি মেয়োনিজ মেখে নিলাম। আজকের এই রেসিপিগুলোর জন্য কোনো কিছুরই আমি কোনোটার পরিমাণ বলবো না, এগুলো টুকটাক আমরা সবাই পারি। ধনিয়া পাতা কাঁচামরিচের চাটনি করেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। এবার স্লাইস করা টমেটো, শসা এগুলো দিলাম। এবার দিচ্ছি কিছু সেই বিফ রোস্ট। শুধু একের পর এক সাজিয়ে গুছিয়ে হান্টার বিফ দিয়ে পরিবেশন করলেই হবে। দিচ্ছি স্লাইড চিজ। চিজ এখানে যে ব্যবহার করতে হবে এমন নয়, বাসায় থাকলে দিবেন। এই বিফ রোস্ট করার মূল উদ্দেশ্যই হলো বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় আমরা যখন তখন যে কোনো স্ন্যাক্স বানিয়ে দিতে পারি। বাচ্চাদেরকে আমরা স্কুলে টিফিনও দিতে পারি, বা বিনা নোটিশে কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও আমরা পরিবেশন করে তাক লাগিয়ে দিতে পারি। এবার বানিয়ে নিচ্ছি বার্গার। একই পদ্ধতিতে সব কিছু মেখে নিচ্ছি বন পাউরুটিগুলোর মধ্যে। বার্গারে কেউ চাইলে বিফ রোস্টের স্লাইস ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা ছোট হওয়ার কারণে আমি ঝুড়ি করে ব্যবহার করছি। আগের মতো করেই সব কিছু দিয়ে নিলাম। বার্গারে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটার মধ্যে চিজ স্লাইস ব্যবহার করেছি, আর একটাতে করিনি। এর মানেই হচ্ছে বাসায় না থাকলে যে দিতেই হবে এমনটা কোনো কথা নয়। এবার করে নিচ্ছি শর্মা। শর্মার মধ্যেও হালকা করে টমেটো সস, মেয়োনিজ দিয়ে দিলাম। এটার জন্য যে সবসময় আপনাকে শর্মা সসে বানিয়ে রেডি রাখতে হবে এমন কিন্তু নয়। দেখে নিন কিভাবে কত সহজে আমি বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারাও এভাবে করে নিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম কিছু শসা কুচি, দিলাম কিছু বিফ রোস্টের ঝুড়ি, আর দিলাম ধনিয়া পাতা পেস্ট। কয়েকটি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ করা কুচি বা স্লাইস। এবার শর্মাটাকে রোল করে নিলাম। নিয়ে হাত দিয়ে একটু চেপে দিলেই ওটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এক হান্টার বিফের কত ক্ষমতা। বানিয়ে রাখবেন, কষ্ট করে শুধু একবার, খাবেন বহুদিন ধরে। এবার বানিয়ে দেখাবো পিৎজা। পিৎজাতেও আমি টমেটো সস, মেয়োনিজ দিয়ে দিলাম। দিলাম ঝুরি করা কিছু মাংস, দিলাম কিছু মজরেলা চিজ। একটু ভালো পরিমাণেই দিব, প্রথমে অল্প বিছিয়ে দিলাম। এরপরে কিছু সবজি, ক্যাপসিকাম, টমেটো, কিউব করা পেঁয়াজ, গাজর, আরও কিছু মজরেলা চিজ দিলাম। হান্টার বিফ দিয়ে বহু রকমের নাস্তা বানানো যায়, আর 4 রকম দেখিয়ে দিলাম। সামনে আরও মজাদার নাস্তা রেসিপি দিব আমি। দিলাম কিছু ব্ল্যাক অলিভস। আমি বেক করেছি 15 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা আপনাদেরটা বুঝে কম বেশি করে নেবেন। আজ এখানেই বিদায়। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।